নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে চলেছেন। অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ছোট ছোট ভুল করেছেন, যার জন্য পরে বড় সমস্যা হতে পারে। তাই আজ আমি একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপ প্রসেস আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। প্রথমে গুরুত্বপূর্ণ তথ্য, লাস্ট ডেট হচ্ছে 15ই এপ্রিল। অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরিদের জন্য 2,000-2,500 টাকা। অনেকে ফি দেখে চিন্তা করছেন, তাই বলবো একবার ভালোভাবে বুঝে মন দিয়ে ফর্ম ফিল আপ করুন, কারণ ভুল হলে আবার সুযোগ নাও পেতে পারেন। ফর্ম শুরু করার আগে অর্থাৎ ফিল আপ শুরু করার আগে কয়েকটি জিনিস রেডি রাখুন, যেমন ফটো জেপিজি ফরম্যাটে সাইজ 4 KB থেকে 40 KB। এরপর সিগনেচার জেপিজি ফরম্যাটে ম্যাক্সিমাম সাইজ 30 KB। এরপর PDF আকারে এবার যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো রেডি রাখুন। মাধ্যমিক সার্টিফিকেট, নেট সেট সার্টিফিকেট, রিজার্ভেশন সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, এবং সব PDFের ম্যাক্সিমাম সাইজ কিন্তু 5 MB হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, ফর্ম ফিল করতে করতে যদি বেশি সময় নেন তাহলে সেশন টাইম আউট হয়ে যেতে পারে, তাই আগে থেকেই সব ডকুমেন্ট রেডি রাখুন। এখানে অনেকেই কনফিউজড হন। আপনাকে নিজের মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকটা টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ সব লিখে রেডি রাখতে হবে। আগে একটা সাদা কাগজে সব হিসেব লিখে নিন, তাহলে ফর্ম ফিল আপ করার সময় ভুল হবে না। নেট সেটের ডিটেলস দিন, যদি না থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবেন। নোটিফিকেশান অনুযায়ী চেক করে দেখে নিতে পারেন কোনো সন্দেহ হলে। ফর্মে সব জায়গায় সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার অপশন নেই, তাই শুধু তথ্যগুলি ঠিকভাবে দিন। অনেকে ভাবছেন অনেক পাবলিকেশন দিলে ভালো হবে, এটা কিন্তু ঠিক ধারণা নয়। 10 থেকে 15টা কোয়ালিটি পাবলিকেশন দিলেই যথেষ্ট। অপ্রয়োজনীয়ভাবে অত্যধিক অর্থাৎ 40-50টা এভাবে দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, কোয়ালিটি কোয়ান্টিটির ওপরে যায়। প্রাইমারি স্ক্রিনিং হবে কি না এটা পুরোপুরি কমিশনের উপর নির্ভর করছে। আপনার কাজ শুধু সঠিকভাবে ফর্ম ফিল আপ করা, ভালোভাবে প্রিপারেশান নেওয়া, এবং ইন্টারভিউ হবে কি হবে না, কখন হবে, এটা পরে ডিসাইড হবে। যেসব ভুলগুলো আপনি একদম করবেন না: ভুল পার্সেন্টেজ দেবেন না, ডকুমেন্ট সাইজ ভুল করবেন না, তাড়াহুড়ো করে ফর্ম সাবমিট করবেন না, পাবলিকেশন সেকশানে অপ্রয়োজনীয় ডাটা দেবেন না। মনে রাখবেন, একবার সাবমিট করলে এডিট করার সুযোগ নাও পেতে পারেন। শেষে একটাই কথা বলবো, ফর্ম ফিল আপ করা আপনার হাতে, কিন্তু সিলেকশন পুরোপুরি প্রিপারেশনের ওপরে। তাই ভয় না পেয়ে কনফিডেন্টলি অ্যাপ্লাই করুন। 50% চান্স আছে এরকম যদি আপনার মনে হচ্ছে যে বাকিটা নেই, তাহলেও অ্যাপ্লাই করুন। না করলে কিন্তু মনে রাখবেন আপনার চান্স 0-তে পৌঁছে যাবে। তাই মনে রাখবেন, ফর্মটা ফিল আপ কিন্তু আপনাকে করতেই হবে, যদি আপনি সত্যিই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছে মনে পোষণ করেন। কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।